ঘর থেকে উঠোনে কখন এলি বাবা? আমি এদিকে হেসে লাগলে পড়ে রয়েছি, খেয়ালই করিনি। আমি তো এখানে বসেই খেলা করছি। আমাকে না বলে উঠোন ছেড়ে কোথাও যাবে না, কেমন? তোমার কোনো ভয় নেই মা, আমি এখানে বসেই খেলা করব। শোনো ছেলের কথা, ভয় নেই বললেই হবে? কদিন আগে কি কাণ্ডটা ঘটিয়েছিলি বলতো? তোকে নিয়ে তো আমার যত চিন্তা রে বাবা। যা বললাম মনে থাকে যেন, কেমন? খেলো। মা, আমার সাথে একটু খেলবে? না রে বাবা, আমার মেলা কাজ পড়ে রয়েছে, তুই খেল। এই কালীটা কখন পুকুর ঘাটে গেছে, এখনো ফিরলো না। কি যে করে না মেয়েটা। দেখলে তো বড় মা, কেউ আমার সাথে খেলে না, কারোর সময়ই নেই। এখন আমি একা তোমার পুজোর জোগাড় কি করে করি বলো তো? কত কিছু লাগবে, ফুল লাগবে, বেলপাতা লাগবে, তোমার গলার ফুলের মালা লাগবে। এখন আমি একা এসব কোথায় পাবো? এসব জোগাড় করতে গেলে তোমাকে বাইরে যেতে হবে, তাও তো যেতে পারবো না। মা তো আবার বাইরে যেতে বারণ করে দিল। এখন কি করি বলো তো? এই শুনছো? আমাকে তোমার সাথে খেলতে নেবে? এই দেখো, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। তুমি কে গো? আমি তোমার খেলার সাথী। আমি তোমার সাথে খেলবো। হ্যাঁ, এই নাও ফুল। কিন্তু পুজোর জন্য আমার যে ফুল দরকার, তুমি জানলে কেমন করে? বারে, তুমিই তো বলছিলে পুজোর ফুল না পেলে তুমি তোমার বড় মার পুজো করতে পারবে না। তাই শুনেই তো আমি ছুটে এলাম তোমার কাছে। তুমি শুনলে কেমন করে? তুমি সবার মনের ডাক শুনতে পাও বুঝি? তা তো বলতে পারবো না, তবে তুমি বলেছো এটা আমি শুনতে পেয়েছি, তাই তো ফুল নিয়ে চলে এলাম। তুমি তোমার পুজোর ফুল পেয়ে গেছো, এবার তাহলে আমি যাই। বারে, তুমি যে আমার সাথে খেলবে বললে। তোমার সাথে আমি খেললে তোমার মা তোমাকে খুব বকবে। মা বকবে? কেন গো? বারে, তোমার মনে নেই একদিন তুমি তোমার বন্ধুর সাথে খাচ্ছিলে, ওই যে অনাথ গো, যাকে সবাই পাগল বলে? তোমার মা তোমার কত বকলো, টেনে ঘরে নিয়ে গেল। তুমি কেন জানলে এ কথা? আমি জানি তোমার বন্ধু সেদিন খুব কষ্ট পেয়েছে। মানুষকে এভাবে কষ্ট দিতে নেই, তাহলে নিজেও কষ্ট পেতে হয়। তোমাকেই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। সত্যি করে বলো তো, কে তুমি? কোথায় থাকো তুমি? আমি আমি তারাপীঠে থাকি। মামা, ও মামা। তাই মামা, সে ঘর থেকে তোর গলা পাচ্ছি। কার সাথে কথা বলছিস তুই? আমি এর সাথে। উমা,
কোথায় গেল? এইখানেই তো ছিল। কে? কার কথা বলছিস তুই? এ কি? এত ফুল কোথা থেকে এলো মামা? ওই যে ওই মেয়েটাই তো নিয়ে গেল। কোন মেয়েটা? কোথায় গেল? এইখানে বসেছিল, তুমি এলে আর চলে গেল। কোন ঘরের মেয়ে? বললো তো তারাপীঠ থেকে এসেছে। কে তুই কি বলছিস মামা? আমি ভাবলাম তুই হয়তো কালীর সাথে কথা বলছিস। তারাপীঠ থেকে কে এসেছিল তোর কাছে? ওই যে যে আমার সাথে খেলে বলছিল। আমি সত্যি বলছি মা, ও আমায় কি বললো জানো? বললো তুমি একদিন। আমি? কি আমি? মা, মা, কালী? কি রে, তোর এত দেরি হলো যে? ওই ঘাটে বুঝলে, নিজের কপাল দেখে আমার নিজেরই হিংসে হয়। কপাল তো নয়, যেন সোনার চকচকে ইয়ে। নইলে নইলে এত লোক থাকতে কলকাতায় আমার সঙ্গে বা লোককে দেখা হবে কেন বল? পথ দিয়ে চোখ নিচু করে হাসছিলাম, তোমাদেরই কথা ভাবছিলাম বোধ হয়। হঠাৎ চোখ তুলতে দেখি লক্ষ্মী। এমন কপাল কজনের হয় বলো? সত্যি তো, লক্ষ্মীর সাথে আপনার দেখা হলো বলেই তো আমরা জানতে পারলাম ওখানে মেয়েটা কত কষ্টে আছে। আপনি ছিলেন বলেই কিনা খেয়ে না খেয়ে আমরা দুটো পয়সা লক্ষ্মীর কাছে পাঠিয়ে দিতে পারছি। আপনি না থাকলে কি যে হতো। তাছাড়া গাঁয়ের মাতব্বররা সমাজের দোহাই দিয়ে মেয়েটাকে গা থেকে দূর করে দিল, কিন্তু আমরা তো বাপ মা, আমরা কি আমাদের সন্তানকে ছেড়ে থাকতে পারি? মন থেকে দূর করে দিতে পারি? ভুলে যেতে পারি তাকে? তোমার মুখ থেকে যেদিন লক্ষ্মীর কথা শুনলাম, সেদিন মনটা যন্ত্রণায় একদিকে যেন কুকড়ে গেছিল, তেমনি আরেকদিকে কি যে শান্তি পেয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না গো। এইটুকু তো অন্তত জানতে পেরেছি যে মেয়েটা আমার বেঁচে আছে। অন করে বলো না গো, অন করে বলো না, ভেতরটা আমার ফেটে যাচ্ছে। কি নাকি ভেবেছিলাম মস্ত ঘরে তার বিয়ে দেবো, কিন্তু কি হলো? সবই কপাল। স্বয়ং মা লক্ষ্মীর ভাগ্যে যদি এমনটা লেখা থাকে, তাহলে তাহলে আমরা আমরা কি করতে পারি বলো? হ্যাঁ, আমি এখন যাই চক্রতে। আসলে যে কাজটা করার জন্য আমি এসেছিলাম, মানে যে কাজটা করলে লক্ষ্মীর একটা অনেক দিনের বন্দোবস্ত হয়ে যেত আর কি, সে কথা আর তোমাকে এখন বলতে পারবো না। তোমাদের তোমাদের অবস্থা দেখে আমার কি কষ্ট। আমি যাই। যাবেন না? লক্ষ্মী যাতে ভালো থাকে তার জন্য আমরা সব করতে পারি, কোনো কষ্ট হবে না আমাদের। আপনি দয়া করে কি বলতে এসেছেন বলুন না। কষ্ট পেতে পেতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে গোপেন দাদা, তবু তুমি আছো বলে মনে ভরসা পাই। বলো না।
বলতে কেমন একটা যেন ইয়ে লাগছে, তবু বলেই ফেলি। আসলে সবই তো লক্ষ্মী মায়ের জন্য। ওই যে তুমি আমাকে একটা ওই জমি বেচার কথা বলেছিলে না? না তা বলবো না। আরে অমন কিন্তু কিন্তু না করে বলেই ফেলো না। হ্যাঁ, বলে ফেলাই ভালো না? হ্যাঁ, বলেই ফেলি। ওই যে তোমার ওই জমিটার একটা ব্যবস্থা আমি করে ফেলেছি। তোমার উত্তর দিকের ওই বিঘে 5 জমি আছে, একজন সেটা কিনে নেবে বলেছে। ওই টাকা 15 দর দিয়েছে। আমি তাকে আসতে বলেছি। এখন ভাবছি না বললেই ভালো হতো। এখন এসে পড়বে, না এলে তোমার জমিটা তো বেঁচে যেত। না গো, জমিটা তো বেচতেই হবে মেয়েটার জন্যে। তবে অমন 5 বিঘে ফসলি জমির এত সস্তা দর দিল? না 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 না, সে আমি তাকে অনেক বলেছি, কিন্তু সে তার নানা ফ্যাকড়া, কিছুতেই এর বেশি দর সে দিতে চাইছে না। কিন্তু কিন্তু ওইদিকে লক্ষ্মীর যে অবস্থা, ওর অবস্থার কথা ভাবলে আমার গাটা একেবারে শিউরে শিউরে ওঠে। ওকে তো টাকা পাঠাতেই হবে না? অবশ্য আমারও জমির দরদস্তু সব একেবারে হয়ে গিয়েছে। আমি ভাবছি যে লক্ষ্মীর জন্য আমার সব জমি আমি বেচে দেবো। হ্যাঁ, সে যদি জলের দর দেয় তো দিক। আরে বাবা, আমিও মানুষ, নিজের দাদা বৌদি, এদের কি পর করে দিতে পারি? তা যে পারো না সেটা যেদিন বাবা হারিয়ে গেছিল সেদিনই বুঝতে পেরেছি, নইলে অমন করে ছুটে যেতে পারতে না। ছুটে যাব না? বাবা আমার ভাইপো, রক্তের সম্পর্ক। তার বিপদ শুনে আমি কাকা হিসেবে কখনো চুপচাপ বসে থাকতে পারি? ভগবানের দয়ায় ভালোই ভালোই ফিরে এসেছে, নইলে কি যে হতো ভাবতেও আমার বুকটা কেঁপে ওঠে। বামার কেউ কোনো ক্ষতি করলে আমি তাকে ছেড়ে দিতাম না। ভগবান আমাদের ঘরে কোনো সন্তান দেননি, সেটাও মেনে নিয়েছি, কিন্তু বামার কেউ ক্ষতি করলে আমি তাকে খুন করে ফেলতাম। এসো এসো এসো, আসো, এসো এসো এসো। এসে গেছে চকতি। এই হচ্ছে রাসু, তোমার জমি কিনতে এসেছে। আপনি বসুন, আপনি বসুন। ও না না, আমার ওই তাড়া আছে একটু, বুঝেছেন? তাছাড়া উনি তো আপনাকে সবই বলে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আর সময় নষ্ট করা কেন? দলিল তো আমি নিয়েই এসেছি, আপনি শুধু এতে একটু ছাপ দিয়ে দিন। একটু জল দেবেন, কালিটা একটু জলে গুলে নি। আরেকবার ভেবে দেখো চকতি, আমার কিন্তু মনটা সায় দিচ্ছে না গো। বুকটা করে ভেঙে গেল গো। বলো কি? এই যে আপনার জল। ওই আপনার হাতটা দিন। কি আর ভাবছো? ওই টাকা কটা পেলে সে কতদিন ভালো থাকবে বলো তো? তুমি আর কিছু ভেবো না গো, ছাপ দিয়ে টাকা কটা ওনার হাতে তুলে দাও। যত তাড়াতাড়ি সম্ভব
তার হাতে টাকাগুলো পৌঁছে দেবেন উনি। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি হাতে পাওয়া মাত্র পৌঁছে দেবো। ঠিকই বলেছ। জমি দিয়ে কি হবে? সত্যি তো, সব হারিয়ে জমি দিয়ে আর কি হবে? উফ। ও উপেন, আরে বলি তখন থেকে কি বিড়বিড় করে চলেছো? হ্যাঁ, ও তুই বুঝবি না রাসু, আমার পাশে এসে দাঁড়া। হ্যাঁ দাঁড়িয়েছি, বলো। পাশে দাঁড়িয়ে বুঝতে পারছিস যে তোর মুন্ডুর চাইতে আমার মুন্ডুটা একটু উঁচুতে আছে না? হ্যাঁ, কাজেই তোর বুদ্ধির চাইতে আমার বুদ্ধির মাত্রা অনেক বেশি, তুই ওসব বুঝবি না। দেখো উপেন, লোককে তুমি এত খাটো করে দেখো না, বুঝলে? অনেক হয়েছে, এবার বার কর দেখিনি। কি কি মানে? চক্কতির ওই জমির দলিলটা, আরে ওটা তোর না, ওটা আমার। কাজেই ওটা ওই তোর ট্যাকে থাকার চাইতে আমার ট্যাকে থাকাটাই বেশি নিরাপদ। নাও ধরো, এবার তুমি বার করো চেক থেকে পয়সা। এমন ভাগ করছিস যেন ওই তো 2 ঘন্টা পয়সা মেরে দিয়ে আমি বড় লোক হবো। হ্যাঁ, আরে এই 1 ঘন্টা পয়সায় কি হবে? কি হয়েছিস কি? এইটুকু একটা কাজ করে তোকে আস্ত একটা টাকা দিয়ে দেবো নাকি? যা পেয়েছিস পেয়েছিস, সরে পথ দেখিনি। দেখো উপেন, তোমার এই কলে আর মাথা গলাতে রাজি নই, বুঝলে? অন্তত 2 ঘন্টা আরো দাও। যদি না দিয়েছ, সবাইকে বলে বেড়াবো যে তুমি জোচ্চুরি করে যে জমিটা নিয়েছো। আচ্ছা, আমার বিড়াল হয়ে আমার এদিকে ন্যায় জানাচ্ছিস আসু? ঠিক আছে ঠিক আছে, নে ধর। মা, মা আমি কিছুতেই উঠে বসতে পারছি না মা। খুব ব্যথা হচ্ছে বুঝি? পড়ে যাওয়ার পর খুব ব্যথা হচ্ছিল, কিন্তু এখন ব্যথা হচ্ছে কিনা কিছু বুঝতেই পারছি না। কি বলছিস তুই কালি? অত জোরে পড়ে গেলি আর এত তাড়াতাড়ি ব্যথা কমে গেল? ঠিক করে বল তো মা, কোথায় ব্যথা করছে তোর? বলছি তো মা, আমি বুঝতেই পারছি না কোথায় চোট লেগেছে। পায়ে কোনো শান নেই, মনে হচ্ছে আমার পাটাই নেই। গো, কি যে অস্বস্তি। পায়ে কোনো সার নেই? হা ভগবান, এ কি হলো তোর কালি? হ্যাঁ রে বাবা, তোদের বাবা তো এখনো এলো না রে। আমি তো বাবাকে বলে এলাম, মনে হচ্ছে কবরেজ মশাইকে সঙ্গে করে নিয়েই আসবে। কালী, কালী, এই যে, কি গো, কি করে পড়ে গেল? দেখো না, জল আনতে গিয়ে উঠোনে পা উড়কে পড়ে গেছে। এখন বলছে ওর নাকি পায়ে কোনো সার নেই। শিখি কোন পায় কালী? এই পায়ে। দেখি তো মা, উঠে বস। উঠে বস। পারছি না বাবা। আমি তো আছি, চেষ্টা কর, ঠিক পারবি। পারছি না বাবা। ওগো, তুমি কবরেজ মশাইকে খবর দাওনি? সর্বেশ্বরের সাথে পথে দেখা, ওকে পাঠিয়েছি কবরেজ মশাইকে সঙ্গে করে নিয়ে আসতে।
আমি যাই, দেখি সভ্য কাকা এলো কিনা। যা তো বামা, দেখে আয় তো সভ্য কাকা এলো কিনা। কই দেখি কি হয়েছে, কোথায় লেগেছে? হ্যাঁ, এই পায়ে কেটে চলে গিয়েছিল কি? না, ব্যথাও নেই। ব্যথাও নেই? দেখো তো কিছু অনুভব করতে পারো কিনা। না, কিছু বুঝতে পারছো? না, কিচ্ছু বুঝতে পারছি না। আশ্চর্য, এমন সামান্য চোটে এমনটা হতে পারে তো ভালো লক্ষণ না। কালীর কি হয়েছে কবিরাজ মশাই? আমি ওর পায়ে অসারত্বের লক্ষণ দেখতে পাচ্ছি। অসারত্ব? এ আপনি কি বলছেন কবিরাজ মশাই? হ্যাঁ সর্বানন্দ, কিন্তু কালী ভালো হবে কিভাবে? এ রোগ ভালো হবার নয়। বলতে পারো সম্ভাবনা প্রায় নেই। কি বলছেন কবিরাজ মশাই? আমার কালী কোনোদিনও ভালো হবে না? আমার কালী কি সারা জীবন তাহলে বিছানায় পড়ে থাকবে? ও হাঁটতে চলতে পারবে না? উপায় যে একবারে নেই তা আমি বলছি না, কিন্তু কিন্তু কি কবিরাজ মশাই? কালীকে ভালো করে তোলার জন্য আমি সব করতে পারি, কিন্তু সে জিনিস তুমি পাবে কোথায় সর্বানন্দ? কি জিনিস বলুন না। তিতিলের শিকড়, যা পাওয়া এখন খুব দুর্লভ। সেই শেকড় বেটে দুবেলায় যদি তুমি তোমার মেয়েকে খাওয়াতে পারো তাহলে ওর অসারত্বে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সর্বানন্দ, না হলে আমি খুবই দুঃখিত। এছাড়া কেউ তোমার মেয়েকে ভালো করতে পারবে না। ওগো, কি সর্বনাশ হলো আমাদের! কার পাপে আমার কালীর এ দশা হলো গো? আচ্ছা, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সর্বেশ্বর তো জেনেছিল, ও কিছু বলেনি? আমি তোকে খবরটা দিলাম। আসলে এখন তো তুমি খুবই ব্যস্ত থাকো তোমার চাষবাস নিয়ে। এখানে এখন তোমার যাওয়া আসা অনেক কমে গেছে। ঠিকই বলেছ, এবছর ফসল এত কম হয়েছে যে ওই জমি দেখাশোনা করতে করতে একেবারে নাজেহাল অবস্থা। তা বলে কালীর এত বড় অসুখের খবরটা পেয়ে আমি সাথে সাথে আসতাম না? আমি জানি তুই খবর পেলে দেরি করছিস না। সর্বেশ্বরের কাছে শুনলাম বৈদ্যমশাই কালীকে কি একটা শিকড় খাওয়াতে বলেছেন, যা নাকি সহজে পাওয়া যায় না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তিতলির শেকড়, কিন্তু এই শেকড় বীরভূমে পাওয়া সহজ কথা নয়। সেজন্যই তো বড় চিন্তা আমাদের। আমার মেয়েটা যদি সারা জীবন হাঁটতে না পারে, আমি যখন থাকবো না, কার ভরসায় রেখে যাবো ওকে? কাকা, তুমি চুপ করো তো। একে তো চিন্তা শেষ নেই, তোমার এসব কথা এখন শুনতে ভালো লাগছে না। সর্বেশ্বর তো ঠিকই বলেছে, এখন তো ভেঙে পড়ার তো কিছু নেই। সেটা আমরা কি মরে গেছি নাকি? আমরা যেখান থেকে পারি ওই শেকড় জোগাড় করে আনবো।
আমি তো অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। তবে কাকা, আমি শুনেছি যে ওই শেকড় নাকি মাঝে মধ্যে বেঁধে বেঁধে রাজনীতিদের কাছে পাওয়া যায়। ওদের তো সব সময় পাওয়া যায় না। যদি কখনো ওরা গায়ে আসে তখন যদি পাই, কিন্তু ততদিনে আমার কালীর অবস্থা যদি খারাপ হয়ে পড়ে। কিচ্ছু হবে না, আমাদের ওপর ভরসা রাখো, আমরা দেখছি ওই বেদেদের কোথায় পাওয়া যায়। আমি ভরসা রেখেছি মা তারার উপর। বারবার তাকে বলেছি, মা আমার মেয়েটিকে ভালো করে দাও মা, আমার মেয়েটার জীবন নষ্ট করে দিও না মা। কেঁদো না বাবা, তুমি কাঁদলে আমার যে বড় কষ্ট হয়। না বাবা, আমি আর কাঁদবো না। আমি কাঁদি কি সাথে? আমার চোখের দুটো মণি আছে, একটা মণি তুই আর একটা মণি কালী। সেই কালীর যদি কিছু হয় তাহলে আমার একটা চোখ নষ্ট হয়ে যাবে রে। মনে করো না, দিদির যা হয়েছে তা বড় মার ইচ্ছেতেই হয়েছে, আর পরে যা হবে তাও বড় মার ইচ্ছেতেই হবে। আরে যমুনা, কৃষ্ণা কোথায় রে? সারাদিনে ওকে একবারও দেখলাম না। ওকে অসুস্থ? না না রানীমা, আমি আর কৃষ্ণা তো একসঙ্গেই ছিলাম। আশ্চর্য, কই ও তো একবারও আমার সামনে এলো না। আজ তো আমার সমস্ত কাজ তুই করে দিচ্ছিস। কৃষ্ণাই আমাকে আজ ওর সব কাজের ভারগুলো দিয়েছে, বলেছে নজর রাখতে, যাতে রানীমার কোনো অসুবিধে না হয়। অদ্ভুত তো, ওর কাজের দায়িত্ব তোকে দেবে কেন? কি হয়েছে ওর? ডাক তোকে। কি ওরা দাঁড়িয়ে রইলি কেন? আসলে কদিন ধরেই কৃষ্ণার মনটা ভালো নেই রানীমা। আজ তো আমার সাথেও একদম কথা বলছে না, একদম চুপচাপ। পাছে আপনি বুঝতে পেরে যান যদি কিছু জিজ্ঞাসা করেন, তাইও আপনার সামনে আসতে চাইছে না। কেন? কি হয়েছে ওর? ওর মন খারাপ কেন? কৃষ্ণার বাবা কদিন ধরেই ঘরে নেই রানীমা। কৃষ্ণার বাবা মানে আমাদের দীননাথ? রানীমা, আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। হরে কৃষ্ণ, তোর বাবা কোথায় গেছে তোকে বলে যায়নি? না রানীমা, বাবা শুধু বলে গেছেন রাজাবাবুর আদেশে বিশেষ কি একটা কাজে বাবাকে নাটোরের বাইরে যেতে হচ্ছে। রাজাবাবুর আদেশে? হ্যাঁ রানীমা, বাবা এই কথা কাউকে বলতে বারণ করে গেছেন। এটাও নাকি রাজাবাবুরই নির্দেশ। আশ্চর্য, কোথায় পাঠানো হলো দীননাথকে, যার জন্য এত গোপনীয়তা? মনটা আমার ভালো নেই, বড় চিন্তায় আছি। কি হয়েছে আমাকে বলা যায়? তোমাকে বলবো বলেই তো এলাম। আসলে একজনের কাছে বেশ কিছু টাকা পাওনা আছে,
কিছুতেই আদায় করতে পারছি না। কেন? লোকটা কি টাকা দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে? না, লোকটা মান্যগণ্যি মানুষ, উপর মহলে যাতায়াত আছে, তাই ভয় দেখিয়ে বা চাপ দিয়ে টাকা আদায় করা যাচ্ছে না। ও মা, এ কেমন মান্যগণ্যি মানুষ যে লোকের পাওনা টাকা শোধ দেয় না? আপনার কথা শুনে মনে হচ্ছে রাজা বাবুর কাছে নালিশ করেও কোনো কাজ হবে না। তুমি ঠিকই বলেছ, সেই জন্যই তো বড় চিন্তায় আছি। তবে একটা উপায় অবশ্য আছে, যদি তুমি আমাকে সাহায্য করো। আমি কি সাহায্য করতে পারি? সমাজের কেউ তো আমার কথা শুনবেই না। পারলে তুমিই পারবে। আপনি মানুষ খুব ভালো, তাই আমার মতো মেয়ের উপর ভরসা করেছেন। আপনাকে সাহায্য করার ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই করব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা অনেক সময় বাঁকাতে হয়। আসলে এই লোকটাকে তুমি যদি ফাঁসাতে পারো, তাহলে ওর মান সম্মান নিয়ে টানাটানি পড়বে, আর মান সম্মান বাঁচাবার ভয়ে ও আপসে টাকা বার করবে। চক্করটির এই দলিলটা কোথায় রাখি? আরে তুমি চালটা গোছাচ্ছ কেন? ওরে বাবা রে বাবা, এমন চমকে দেয় না? ওরে বাবা রে বাবা, বুকের ভেতরটা এখনো যেন কেমন করছে। সারা জীবন তো কোনো ভালো কাজ করলে না, তাই সবসময় তোমাকে ভয় থাকতে হয়। ভালো কাজ করলে না? আরে বাবা, আমি যদি ভালো কাজ না করি তো তোমরা ভালো আছো কি করে? আমাকে আর শেখাতে এসো না, আমি জানি না তোমার কীর্তি। এই সেবা আর ওই পরাণের জমি। চুপ 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 চুপ, আরে সবাই শুনতে পাবে। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও যে তোমার এই স্বামীর পিঠের চামড়া এই গায়ের লোকেরা তুলে নিয়ে তোমার এই উঠোনে শুকোতে দিক? উঠোনে কি শুকোতে দেবে বাবা? আমসত্ব না মা, তার চাইতেও মিষ্টি জিনিস, তোমার বাবার পিঠে চামড়া। তোমার চামড়া কে শুকোতে দেবে? তোমার অত কথায় কাজ কি বাপু? তুমি কেন বড়দের কথার মধ্যে কথা বলছো? আচ্ছা পারুল, তো দাদা নিশ্চয়ই এ সময় ঘরে নেই। দাদা তো এত তাড়াতাড়ি ফেরে না। ও হ্যাঁ, ও তো শুধু ঘরে আসে ওই শোয়ার জন্য আর গেলার জন্য, আর ও দুটো জিনিসই তোর মা বেশ যত্ন করে সাজিয়ে রাখে। হ্যাঁ দি, তা ছেলে ঘরে আসলে তাকে না খাইয়ে ঘর থেকে বের করে দেবো, না শুতে আসলে তাকেও ঘর থেকে বের করে দেবো? সে তো বটে, তবে আমি একটা উপায় বের করেছি যাতে জোতে ঘরেতেই থাকে। কিভাবে বাবা? আছে, উপায় আছে। কি উপায় গো, বলো না। আমি যদি চাষবাস ছেড়ে এই ঘরেতেই তারির ব্যবসা খুলে বসি, তাহলে দেখবে যে জোতে আর ঘর ছেড়ে নড়ছে না, তোমার খুলে মাথা রেখে ঢুকে ঢুকে করে তারি খাচ্ছে। কথা শুনলে একদম গা জ্বলে যায়। এই যে ছেলেটা এত বড় হলো, তার কাজের জন্য তুমি কি ব্যবস্থা করেছো শুনি? সত্যি বাবা, দাদা তো আমাকে মাঝে মধ্যেই বলে এই চাষবাস করতে আমার ভালো লাগে না, কিন্তু বাবার তো অনেক চেনা জানা। বাবা যদি আমাকে অন্য কোনো কাজে লাগিয়ে দেয় তাহলে আমার মনটাও ভালো হয় আর মাথা থেকেও বদবুদ্ধিগুলো যায়। এই জোতে এসব কথা তোকে বলেছে? হ্যাঁ, ওই কথা তো প্রায় আমাকেও বলে। আচ্ছা বেশ, ঠিক আছে, আগে তোমার ওই দাড়ি বাবুর সঙ্গে কথা বলি, তারপর যা ব্যবস্থা করার করব। ওমা, ডাকছিলাম, সাড়া দিচ্ছিল না কেন গো?
কি বল না। বড্ড খিদে পেয়েছে, দুটো মুড়ি পাতার সাথে দাও না গো। কালী তো ঘরে আছে, ওকে বল, ও তোকে মুড়ি। কেঁদো না মা, দিদি আবার ভালো হয়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, পুকুর ঘাটে যেতে পারবে, সব কাজ করতে পারবে। কেন এমন হলো, কেন এমন হলো বলতো মামা? এমন দুঃখিনী মেয়েটা আমার, ও তো কখনো কারো ক্ষতি করার কথা দূরে থাক, কাউকে কোনোদিন কোনো কটু কথাও বলেনি। সেই মেয়ের আমার এরকম হলো, নিশ্চয় আমাদের উপর বিরাট কোনো অভিশাপ পড়েছে রে মামা। আমার মেয়েটা নিশ্চয় কারো অভিশাপ করিয়েছে। সে কোন ছোটবেলায় বিধবা হলো, এখন আবার। দিদি কারোর অভিশাপ করায়নি মা, আমি আগে থেকেই জানতাম যে আমাদের ঘরে কিছু একটা ঘটবে। তুই জানতিস? তুই জানতিস আমাদের ঘরে কিছু একটা ঘটবে? কিভাবে জানতিস বল, আমাকে বল মামা। দিদি যেদিন পড়ে গেল ঠিক তার আগে যে মেয়েটা আমাকে বড় মার পূজার ফুল দিয়ে গেল, সে আমাকে বলেছিল হ্যাঁ, আমার মনে পড়েছে। তুই সেদিন আমাকে কি যেন একটা বলতে চেয়েছিলি, আর ঠিক তখনই কালী উঠোনে পড়ে গেল। কি বলেছে তোকে মেয়েটা? ও বললে মানুষকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। তুমি সেদিন আমাকে বকলে, বন্ধুর সাথে খেতে দিলে না, সেদিন বন্ধু খুব কষ্ট পেয়েছিল মা। সে জানলো কি করে? আমিও তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল আমি জানি, আর কিচ্ছু বললো না। সে জানে? অনাথ কি তাকে এ কথা বলল? না না, অনাথ তো কোনো কথা মনেই রাখতে পারে না। সে কি বোঝাতে চেয়েছিল এ কথা বলে? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে রে বাবা। কাকা, কাকা, এই যে কাকি, কাকা কোথায় গেল গো? তো কাকা তো সে ভোর থাকতে ঘর থেকে বেরিয়ে গেছে।
বললো কালের জন্য তিতিলের শেকড় খুঁজতে যাচ্ছি। কিন্তু সে শেকড় কাকা কোথায় খুঁজে পাবে গো কাকি? পাবে না, কোথাও খুঁজে পাবে না। তুই তুই কি বলছিস সব্য? শব্দের তো ঠিকই বলছে। আমরা দুজনে মিলে বনে বাদারে কত ঘুরেছি, গোটা আটলা, এমনকি মুলুটি পর্যন্ত চষে ফেলেছি গো কাকি, কিন্তু সে শেকড় কোথাও খুঁজে পাওয়া গেল না। তুই তুই তিতিলের শেকড় চিনিস? না, আমি চিনি না, তবে ও চেনে। কি গো, বলো না কাকিকে। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম এক বেদেনির কাছে, সে অনেক দিনকার কথা। তাহলে তাহলে এখন উপায়? ওই শেকড় তুমি ওদের কাছেই পাবে সব্য দাদা। তুই যেন একেবারে সব জানতা হয়ে উঠেছিস এইটুকু বয়সে। তবে কাকি, আমিও বেদিনীদের খোঁজ করছি, কিন্তু একটাও বেদিনী খুঁজে পাচ্ছি না গো। তাহলে কি হবে? আমার কালী সারাটা জীবন এরকম ভাবে পা অবশ্যই বিছানায় পড়ে থাকবে, তিলে তিলে শেষ হয়ে যাবে। বাবা, 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 কি হচ্ছে তোর? বাবা, 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 এই বাবা। সে আসবে, আসবে, সে আসবে, দিদি ভালো হয়ে যাবে। কে আসবে? কে আসবে?